লিওনেল মেসি এখন ফেস করবেন রাউন্ড অফ 16 তার সাবেক দল পিএসজি কে। যদিও ম্যাচের 80 মিনিট পর্যন্ত গল্পটা ছিল আলাদা, 2-0 গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছিল ইন্টার মায়ামি, যে ম্যাচে লুইস সুয়ারেজও গোল করেছিলেন এবং 2-0 গোলের লিডটা পরে গিয়ে মিলিয়ে গেছে 8 মিনিটে 2 গোল হজম করে। তাতে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস উঠে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট স্টেজে, আর লিওনেল মেসিরা পেয়েছেন পিএসজি কে। লিওনেল মেসি ম্যাচ শেষে আমরা দেখেছি একটু হতাশ হয়ে তিনি মাঠ ছাড়ছিলেন, কারণ রাউন্ড অফ 16-এ মুখোমুখি তাকে হতে হবে তার সাবেক ক্লাব পিএসজির, এবং লিওনেল মেসি কখনো তার ক্যারিয়ারে তার সাবেক ক্লাবের এগেনস্টে নামেন নাই। লিওনেল মেসির ক্লাব ক্যারিয়ারটাই তো হচ্ছে আপনার বার্সেলোনা, পিএসজি আর এখন ইন্টার মায়ামি। কখনো তাকে ফেস করতে হয়নি, এবার তাকে ফেস করতে হচ্ছে। এবং কাদেরকে ফেস করতে হচ্ছে? উঠতে থাকা পিএসজিকে। যদিও পিএসজি গ্রুপ স্টেজে একটা ম্যাচ হেরেছিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু দেখেন, ম্যাচটা তো ইন্টার মায়ামির জেতারই কথা ছিল, 80 মিনিট পর্যন্ত তারা ম্যাচটায় এগিয়েছিল। তবে সেকেন্ড হাফে ইন্টার মায়ামিকে কিন্তু পুরোপুরি চেপে ধরেছিল পালমেইরাস, যে সুযোগটা তারা পেয়েছে শেষ 7 মিনিটের মধ্যে 2টা গোল করে। তবে এই ম্যাচে লুইস সুয়ারেজ যে গোলটা দিয়েছিলেন সেটা চোখে লেগে থাকার মতো একটা গোল। লিওনেল মেসি তার ক্যারিয়ারে বহু কিছুই করেছেন, বহু কিছু হয়তো করবেন। আজ তার জন্মদিন, ওখানে যখন ম্যাচ চলছে তার একদিন পরে তার জন্মদিন। কিন্তু যে ব্যাপারটা তাকে প্রথমবারের মতো একটু এই স্বাদটা নিতে হবে, যেটা অনেকেই যে স্বাদ পেয়েছেন, সেটা হচ্ছে সাবেক ক্লাবের বিপক্ষে খেলার ব্যাপারটা। সিমন মার্টিনিয়াক তাকে একটা হলুদ কার্ডও দেখিয়েছেন, যে রেফারি 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রেফারি ছিলেন। যদিও তাতে খুব বেশি মন খারাপ হয়তো লিওনেল মেসি করার নাই, যদিও ফলটা নিয়ে একটু আক্ষেপ তার থাকার কথা। ইন্টার মায়ামিকে আমরা এই টুর্নামেন্ট জুড়ে দেখেছি তারা ফার্স্ট হাফে একরকম, তো সেকেন্ড হাফে একরকম, সেকেন্ড হাফে ভালো, তো ফার্স্ট হাফে মন্দ। 2 হাফের এই তারতম্য অনেকটুকু তারা ঘুচিয়ে আজকের ম্যাচে দিচ্ছিল, কিন্তু শেষ দিকে গিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে দাপটে তারা আর পেরে ওঠে নাই। এবং এই কারণে আমরা এখন যে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছি, সেই পয়েন্ট টেবিল দেখলে বুঝতে পারবো যে কতখানি টাইট হয়েছে গ্রুপ এ এর অবস্থা। পালমেইরাস এবং ইন্টার মায়ামির পয়েন্ট সমান সমান, কিন্তু গোল ব্যবধান, ওই একটা গোলই ব্যবধান গড়ে দিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপের পোর্তো আর আল আহলি। বাদ পড়েছে পোর্তো এবং আল আহলি একটা দুর্দান্ত ম্যাচও খেলেছে। মানে আমার মনে হয় আপনার এবারে ক্লাব বিশ্বকাপের বেস্ট ম্যাচটা হয়েছে একই সময় যেটা স্টার্ট হয়েছিল পোর্তো এবং আল আহলি। 4-4 8টা গোল হয়েছে। আল আহলি 4বার লিড নিল, পোর্তো 4বার ম্যাচে ফিরলো। তারপরও যেহেতু আপনার পোর্তো ম্যাচটা জিততে পারে নাই, সে কারণে পোর্তোকে কিন্তু এই গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়ে যেতে হয়েছে। দেখেন, এই MLS এর 3টা টিম অংশ নিয়েছিল এবারের ক্লাব বিশ্বকাপে। শুধুমাত্র ইন্টার মায়ামি ছাড়া বাকি কোনো টিমেই কিন্তু হচ্ছে আপনার থ্রু করে যেতে পারলো না। সিয়াটল তারা পারলো না, LAFC তারা আগেই বাদ পড়ে গেছে 2 ম্যাচ শেষেই, এবং একমাত্র দল হিসেবে ইন্টার মায়ামি তারা উঠে গেল। এখন না ক্লাব বিশ্বকাপের আসল মনে হয় মজাটা শুরু হতে যাচ্ছে রাউন্ড অফ 16 থেকে, যখন আপনি দেখবেন পিএসজি ভার্সেস ইন্টার মায়ামির ম্যাচ, এবং একই সাথে 2 ব্রাজিলিয়ান ক্লাব মুখোমুখি হচ্ছে একে অপরের, পালমেইরাস বোতাফোগো এবং পিএসজি ইন্টার মায়ামি। এই সব ম্যাচ দেখার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। 2 ব্রাজিলিয়ান দল এবং হচ্ছে ইন্টার মায়ামি আর পিএসজি, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি, তাদেরকে ফেস করতে হবে ইন্টার মায়ামিকে। যে ইন্টার মায়ামিকে হয়তো এই টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই এই গ্রুপ থেকে, আমি স্পেশালি দেখি নাই যে তারা পরের রাউন্ডে যেতে পারবে। ফার্স্ট ম্যাচে যখন তারা আল আহলির সঙ্গে ড্র করলো, তাতে সেই সংখ্যাটা মনে হয় আরেকটু বেশি হলেও বেড়েছিল। লিওনেল মেসি আছেন বলেই সম্ভবত এই দলটা পরের রাউন্ডে গেল। এখন এই ম্যাচে যদিও সুয়ারেজ গোল করেছেন, এই ম্যাচে মেসির ওই রকম কোনো ঝলক আমরা হয়তো ওই অর্থে দেখতে পাইনি, কিন্তু মেসি থাকা আর না থাকার ভেতরে যে কতখানি ফারাক, এটা MLS এর বাকি দলের সঙ্গে এই দলটাকে মেলালেও হয়তো বুঝতে পারা যাবে। যদিও ওই সব দলে সুপারস্টারের সংখ্যা একটু কম, এই দলে একটু বেশি সেই তুলনায়। জর্দি আলবাকে যেমন দেখা গেল ম্যাচের সেকেন্ড হাফের দিকটায় তাকে বদলি নামানো হলো, আপনি ধারণা করতে পারেন তাকে হয়তো পরের ম্যাচে পিএসজির সঙ্গে কোচ হাভিয়ার মাসচেরানো রাখতে চাইবেন। এখন তবে মাসচেরানোর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, মানে আপনি যখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নের মুখোমুখি হবেন, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর ঘরের মাঠে সমর্থন হয়তো থাকবে, কিন্তু পিএসজিকে টপকে যাওয়া ইন্টার মায়ামির জন্য বেজায় কঠিন হবে যদি তারা পারে। এবং যদি মেসি আসলে ওই ম্যাচে কিছু করে দেখাতে পারেন, তাহলেই সম্ভবত সেটা সম্ভব। বোতাফোগো যেহেতু হারিয়ে দিয়েছিল পিএসজিকে, সেখানে ইন্টার মায়ামি যদি সেই স্বপ্ন দেখে তারা দেখতে পারে, কিন্তু কাজটা খুবই কঠিন। ব্রাজিলিয়ান বোতাফোগো আর ইন্টার মায়ামির ভেতরে বিস্তর ফারাক আছে। দেখেন,
এই জায়গায় লিওনেল মেসি চাইবেন একটা সুইট রিডেমশনও তিনি নেবেন। আপনি খেয়াল কিসের করেন redemption? 2000 PSG PSG রিডেমশনটা 2022 সালে যখন তিনি ওয়ার্ল্ড কাপ জিতলেন, ওয়ার্ল্ড কাপ জেতার পর তিনি যখন পিএসজি হয়েও মাঠে নামতেন, সমর্থকদের হচ্ছে ব্যঙ্গ তাকে শুনতে হয়েছে, বু তাকে শুনতে হয়েছে, সেই পিএসজির এগেইনস্টেই তিনি মাঠে নামতে যাচ্ছেন। এবং লিওনেল মেসির যে আপনার শর্ট টাইম অফ স্প্যানটা ছিল পিএসজিতে 2 বছরের মতো, সেটা কিন্তু কখনোই আসলে খুব বেশি মধুর ছিল না পিএসজির সাথে তার। সো এইটা হচ্ছে লিওনেল মেসি নিজে জ্বলে উঠতে চাইবেন। তার ক্লাব হচ্ছে স্বাগতিক আর্জেন্টিনার পর, এখন হচ্ছে ইউএসএই লিওনেল মেসির দেশ বলতে হবে, সেখানে তিনি হচ্ছে চাইবেন ইন্টার মায়ামিকে থ্রু করে নিয়ে যেতে। কিছুটা তেতো অভিজ্ঞতাও তার ছিল যখন পিএসজি সমর্থকদের একটা গোষ্ঠী তার বাড়ির সামনে পর্যন্ত চলে গিয়েছিল, আন্দোলন হয়েছিল। সেই পয়েন্ট থেকে এমনভাবেই পিএসজি ঘুরেছিল যে সেই পিএসজি 2 বছরের মাথায় মেসি, নেইমার, এমবাপেদেরকে বিদায় করে দিয়েও ইউরোপের চ্যাম্পিয়ন হয়েছে, যে স্বপ্ন তারা বহুদিন ধরে দেখছিল। পিএসজি যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেছে পরের রাউন্ডে, কিন্তু ওই গ্রুপের সবচেয়ে বড় আলোচনা হচ্ছে অন্য জায়গায়। তাদের সঙ্গী হয়েছে পালমেইরাস, দুঃখিত, বোতাফোগো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.